রান্না করতে করতে রান্নাঘরটাও ক্লিন করে ফেলি, কারণ মাছ ভাজি করলে গ্যাসের চুলা অনেক নোংরা হয়ে যায়। চুলাটা গরম বাবা, গরম অবস্থায় বসতে হচ্ছে, কারণ এত সময় নেই এখন দাঁড়ায় থাকার। ঘরের ভিতরে গাছগুলো একটু পানি স্প্রে করে দিই। আমি প্রতিদিন 2 বেলা করে পানি স্প্রে করি, কারণ পানি স্প্রে করলে হয় কি গাছের পাতাগুলো একদম সবুজ থাকে। আর এইটা আমি এভাবে করে ঝুলাই দিছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলেন? আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা হতে থাকুক। আর পাশের চুলায় সিমের তরকারিটা বসাই দিই। ভাবতেছি পেঁয়াজের কালিটা আলু দিয়ে ভাজি করব, আর সিম দিয়ে একটা মাছ রান্না করব। তাড়াতাড়ি করে এটা কাটি, আমি ভালো কাটতে পারি না, মানে একটু কাটতে সময় লাগে। ইনায়া আসো, ওঠো 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 ওঠো, আমার ব্রেকফাস্ট চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই যে কাজটা আমি ফার্স্টেই করি সেটা হচ্ছে আমি গাছগুলোকে দেখি, গাছের ভিতরে পানি স্প্রে করি, বা কোনো পাতা যদি শুকায় যায় সেটা ফেলে দিই। এটাই আমার প্রতিদিনকার রুটিন। সকালে ঘুম থেকে উঠে আগে এই কাজটাই করি। এই তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম, আর গাছগুলোকে দেখতেছি যে পাতাগুলো শুকালো নাকি। আর মাশাআল্লাহ এই ফুল গাছটা তো খুব সুন্দর লাগতেছে। আমি চেষ্টা করি প্রতিদিন 2 বেলা করে গাছের পাতায় পানি স্প্রে করতে, এতে করে গাছের যে পাতাগুলো সবুজ যে ভাবটা এটা থাকে, গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ থাকে, তরতাজা থাকে। এজন্য আমি পানি স্প্রে করে দিচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই। আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমরা ডেইলি ব্লগ কেন দেই না। আসলে ডেইলি ব্লগ করার মতো ওরকম সময় হয় না, কাজের টাইমে ব্লগ করার মতো কোনো মন মানসিকতা থাকে না। তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য ডেইলি ব্লগ দিতে। তাই আজকে সকাল থেকেই ব্লগ করা শুরু করে দিয়েছি, ঘুম থেকে ওঠার পর থেকেই। এখন গাছে পানি দিব, সুন্দর করে গাছের পাতাগুলোকে স্প্রে করে দিব পানি স্প্রে। এটা কিন্তু একদম নর্মাল পানি, কোনো মেডিসিন না, জাস্ট পাতাগুলোর উপরে আমি পানি স্প্রে করে দিব। আর পানি স্প্রে করে দিয়েই বারান্দায় কতক্ষণ থাকবো। সকালবেলা আসলে বারান্দায় দাঁড়াতে খুব ভালো লাগে। তারপরে আমি আমার আর ইনায়ের ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো, যেহেতু ইনায়ের বাবা চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল নাস্তা রেডি করতেছি ইনায়ের জন্য। ইনায়া আজকে ব্রেড খাবে নিউট্রেলা দিয়ে। আর এখানে আছে আমার চা, এখানে নিউট্রেলা নিয়ে নিয়েছি, আর ব্রেড নিয়েছি ইনায়ের জন্য 2 পিস, আমার জন্য আমারটা একটু আমি কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করলাম, নাস্তা টাস্তা করে তারপরে রান্না সব কিছু করবো। আজকে ভাবতেছি শুটকি মাছ রান্না করব বেগুন দিয়ে, আর পেঁয়াজ কলিটা ভাজি করব। দেখা যাক কি রান্না করি, আগে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নেই। ইনায়া আসো, ওঠো 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 ওঠো, আমার ব্রেকফাস্ট চলে আসছে। আজকে নিউট্রেলা দিয়ে ব্রেড খাবা, আর মামামের চা আর ব্রেড। উঠো, না আজকে কি খাবে এটা পুরোটা ফিনিশ করবা কিন্তু, ঠিক আছে? তুমি একা খাবা নাকি আম্মু খাওয়াই দেবে? ওকে চলো খাবারটা খেয়ে নাও। ইয়ামি ইয়ামি ব্রেড খাবে না আজকে, না? তুমি তো গুড মর্নিং বলো নি। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। এখন 10টার সময় গুড মর্নিং? তাড়াতাড়ি খাও, খাওয়া শেষ হলে আমি রান্না করব। তুমি ব্রেড খাও, আম্মু চাটা সেরে নেই।
তুমি চা খাবা? তুমি এটা খাও। খাবো না তুমি? খাবো তো। স্কিনার মতো মামামু নিউট্রেলা দিয়ে ব্রেড খাবো। শেষ হয়ে তো তাড়াতাড়ি খাও। না, এটা খুব পছন্দের খাবার, জানাই না? নিউট্রেলাতে ব্রেড দিয়ে তোমার খুব পছন্দ? ফোন দেখতে দেখতে খায় না, ফোন দাও। পচা মেয়েরা ফোন করে নাস্তাটা শেষ করবো, তারপর রান্না করবো, তাই না? তাড়াতাড়ি খাও, আম্মু রান্না করতে যাবো, দেরি হয়ে যাচ্ছে। এখানে মাছটা এখনো ভেজেই নাই, মাছটা ভিজতে যে কত সময় লাগবে। আর আজকে এখানে চিকেন আছে, চিকেনটারে ম্যারিনেট করব। পেঁয়াজের কালিটা কেটে নিব, আর কেটে নিব হচ্ছে সিম। সবজিগুলোকে কাটবো এখন। ভাবতেছি পেঁয়াজের কালিটা আলু দিয়ে ভাজি করব, আর সিম দিয়ে একটা মাছ রান্না করব। তাড়াতাড়ি করে এটা কাটি। আমি ভালো কাটতে পারি না, আমার একটু কাটতে সময় লাগে। কাটতে গেলে আমার মনে হয় আমার হাত কেটে যাবে। আসলে কাটাকাটি অতটা করা হয় না তো। ইনায়া, পানি খাও। অনেকেই দেখতে চাইছেন যে আমাদের ডেইলি লাইফে আমরা কি করি, ডেইলি ব্লগ চাইছেন, এই জন্যই আজকে ব্লগটা করা। আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসলে ডেইলি ব্লগ তো করা হয় না, মাঝে মাঝে চেষ্টা করি ব্লগ করতে। তো আপনারা যখন এত কমেন্ট করেছেন যে ডেইলি ব্লগ দেওয়ার জন্য, আমি চেষ্টা করব প্রতিদিন না পারলেও 2-1 দিন পর পরই একটা করে ডেইলি ব্লগ দেওয়ার। পেঁয়াজের কালিটা তাড়াহুড়ো করে কেটে নেই। সবজি কাটাকাটি করা শেষ। সিম, আলু, তারপরে কেটে নিচ্ছি হচ্ছে বেগুন, ফুলকপি, শুটকি মাছ, টমেটো, সব কাটাকাটি করা শেষ। এখন এগুলো পরিষ্কার করব, করে রান্না চড়াই দেব। কাটাকাটি করতে আসলে সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না। সিম আলুটা সুন্দর করে ধুয়ে নিই। আজকে রান্না বাড়া সবকিছু কেটে নিচ্ছি। এখানে নিচ্ছি হচ্ছে সিম, আলু, তারপরে পেঁয়াজের কলি, আলু, এখানে কেটে নিচ্ছি ফুলকপি, তারপরে বেগুন, শুটকি মাছগুলোকে এখন ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না চড়াই দিব। আর এখানে হচ্ছে মাছ হচ্ছে, এটা আমি জানি রয়না মাছ, এটার আর কোনো নাম আছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো আসলে অত ভালো মাছ চিনি না। এখন রান্নাটা চড়াই দিই। তাহলে মাছের গায়ে একটু হলুদ লবণ মেখে ভাজবো, একটু ভেজে নিব। আমার আবার মাছ ভেজে নিলে বেশি ভালো লাগে। আমি আসলে এতটা ভালো মাছ চিনি না। আমি জানি এই মাছের নাম হচ্ছে রয়না মাছ, এখন আরো কোনো নাম আছে কি না আই ডোন্ট নো।
একটু হলুদ, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। মাছটা আমি আধা ঘন্টার জন্য কুসুম গরম পানি দিয়ে লেবু দিয়ে ভিজায় রাখছিলাম, যাতে মাছের যে একটা বাজে স্মেল থাকে এটা যাতে চলে যায়। খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে ভাজবো। আমার মতো সরিষার তেল দিয়ে দিই। ফুল রেসিপিটা শেয়ার করলাম না, কারণ রেসিপি শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিই। মাছটা লাল করে ভাজবো। আমার কাছে মাছ ভাজি করার পরে সিম আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। অনেকেই আজকে কাঁচা মাছ দিয়ে পছন্দ করে, কিন্তু আমার কাছে ভাজি করে মাছ যদি দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে। মাছটা কড়া করে ভেজে নিলাম, আর এটার ভিতরে আমি আবার পেঁয়াজের কালিটা ধুয়ে রাখছিলাম, সেটাও চড়াই দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদ না দিলেও হয়, আমি দিলাম। আর দিয়ে দিব কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। না হলে ইনায়া খায় তো, বেশি ঝাল হইলে আবার সমস্যা। এখন চুলার জালটা একদম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করবো, তাহলে ভাজিটা খুব সুন্দর হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা হতে থাকুক। আর পাশের চুলায় সিমের তরকারিটা বসাই দিই। এদিকে শুটকি মাছটা একটু ভেজে নিই। একসাথে কতগুলো রান্না করতেছি। এটা আগে একটু ভাজবো, তারপরে গরম পানি দিয়ে ধুবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজি লাল করে। এখন দিয়ে দিব রসুন বাটা। আমি রসুন বাটাটা সব রান্নায় দিই। আর দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা। এখানে জিরা গুঁড়াও দেওয়া যায়, আমি বাটা জিরাটা বেশি ইউজ করি, কাঁচা যে জিরাটা বাটা হয়। অল্প একটু লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া। তারপরে সিম আলু দিয়ে একটু কষাবো, তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো। খুবই সিম্পল এই রান্নাটা। এদিকে ভাজিটা একটু নাড়াই দিই। ঢাকনি দিয়ে দিলাম যাতে একটু ভালো সিদ্ধ হয়ে যায়। মাছ ভাজি করলে চুলাটা একদম নোংরা হয়ে যায়, এটা আবার ওয়াশ করতে হবে। এখন দিয়ে দেবো হচ্ছে সিম আলু দিয়ে মশলার ভিতরে কষাবো। কক্সবাজার থেকে আসার পর থেকে ইনায়া আমাদের দুজনেরই এত ঠান্ডা লাগছে। ভাজা মাছটা দিয়ে দিই উপর থেকে। রান্নাটা একটু মাখা মাখা করবো, আর একদম লাস্টে ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন টমেটো দিয়ে দেবো, টমেটো দিতেই তো ভুলে গেছিলাম। সমস্যা নেই, বেশি টমেটো তো সিদ্ধ হয়ে যাবে। সিম আলু টমেটো এভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খাইতে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব। এই রান্নাটা এইভাবে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে, ট্রাই করেন, দেখবেন ভালো লাগবে। হয়ে গেছে, এটা নামাবো। আর এখন ইনায়াকে গোসল করে ফেলবো। শুটকি মাছটা পরে চড়াই। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে তো দুপুর হয়ে গেছে, এখন ইনায়াকে গোসল করাই দিব। ইনায়া চলো গোসল করাই দিই। করতেছ?
খেলা করতেছো? খেলাধুলা তোমার শেষই হচ্ছে না। দেখো বাইরে কি সুন্দর রোদ উঠছে। চলো তাড়াতাড়ি গোসল করে দিই। চলো চলো চলো, খেলনা গুছিয়ে ফেলো, খেলনা গুছিয়ে ফেলো। এটা কোথা থেকে নিছো তুমি? ওয়াও, বিদেশে? এটা তো কক্সবাজার থেকে আনছো। না, উঠে ফেলো এগুলো, গোছাও। আমি বিছানা গোছাই তারপরে তোমাকে গোসল করাই দিব। তাড়াতাড়ি, আমার হাতে কাজ আছে অনেক। যাও তুমি বাথরুমে যেতে পারবো। আমার এটা কিভাবে আটকায় তোমার জিনিসপত্র? এটা তো এটার ভিতরে হয় না তো। ও এগুলো এইভাবে থাকে। তাড়াতাড়ি, হ্যাঁ চলো এসো তাড়াতাড়ি। নামো 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 নামো, গোসল যাও। কি করতেছো? কাজ করতেছো? আসো গোসল করে দেবো, তাড়াতাড়ি আসো। গাছে এখন একটু, গাছে পানি স্প্রে করে দেই। তুমি তো পারবা না। ঘরের ভিতরে গাছগুলো একটু পানি স্প্রে করে দিই। আমি প্রতিদিন 2 বেলা করে পানি স্প্রে করি, কারণ পানি স্প্রে করলে হয় কি, গাছের পাতাগুলো একদম সবুজ থাকে। আর এইটা আমি এভাবে করে ঝুলাই দিছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলেন? পানি স্প্রে করলে খুব ভালো হয়, পাতাগুলো কি সুন্দর সবুজ। সারা দিন আসলে কাজের ভিতরেই দিন কাটে। সবাই আসলে 15-20 মিনিটের একটা ব্লগ দেখলে মনে করে তারা যে খুব অল্প সময় ব্লগটা হয়ে গেছে। আসলে তা না, সারা দিন যে কত কাজ করতে হয়, তো যারা ব্লগ করে তারা জানে। ঘরের ভিতরে গাছগুলো একটু পানি স্প্রে করে দিলাম। আমার বাসায় বিভিন্ন জায়গায় গাছ রাখছি, আমার কাছে গাছ খুব ভালো লাগে, এই জন্য গাছ রাখা। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে। এটা রোদ্রের কারণে বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ, কি সুন্দর নতুন পাতা বের হয়েছে। ফ্রিজের উপরেও একটা গাছ আছে, এটা প্রতিদিন আমি পানি স্প্রে করি। প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা গজাইছে, মাশাআল্লাহ। এখন ভাত চড়াই দিব ছোট্ট পাতিলে, পিকনিক করার মতো। কারণ আমি আর ইনায়া দুপুরে খাই, আমাদের এই ছোট পাতিলে ভাত রান্না করলেও বেশি হয়ে যায়, অনেক অল্প লাগে। ভাত চড়াই দিছি, এদিকে পানি চড়াই দিলাম। এখন কাজ অলমোস্ট শেষ, জাস্ট বাকি আছে শুটকি মাছ রান্না করা আর ইনায়াকে গোসল করানো। ভাত চড়াই দিয়ে আমি এখন ইনায়াকে গোসল করাই ফেলবো। কাপড় বের করে ফেলি। কোনটা পরবা? এটা দিই। তুমি প্রতিদিন গোসল করার সময় ঝামেলা করো কি পরবা না পরবা নিয়ে, যেটা দিব সেটাই পরবা। না, কোনো প্লিজে কাজ হবে না। তোমাকে পচা মেয়ের মতো লাগতেছে। কি ভালো মেয়ে? তুমি পচা মেয়ে না, তাহলে কি ভালো মেয়ে? চলো তুমি গোসল করে দিও। তোমার মতো পছন্দ করে কি নিবা তুমি বলো? কি নিবা বলো? নতুন ড্রেস? তোমার তো প্রতিদিন নতুন ড্রেস লাগে, কোনটা নিবে বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই। একদম পরীর মতো একটা ড্রেস। ওকে, এই যেটা করবা। চলো 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 চলো, গোসলে চলো। চলো গোসলে চলো।
এখন দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, আর দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা। তুমি জিরা গুঁড়া দিলেও হবে। শুটকি মাছ দিয়ে একটু কষাবো। আবার একবারেও কষানো যায়, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু শুটকি মাছটা গরম পানি দিয়ে আমি করে নিচ্ছি আগে। এখানে ফুলকপি আর বেগুন আছে, আলু দেইনি আমি। আরও 2-3 রকম সবজি দিলে ভালো হয়, কিন্তু তাহলে একটু বেশি হয়ে যাবে, যেহেতু আমি একা খাবো তো ওই জন্য অল্প করেই দিলাম। এখন খুব ভালোভাবে শুটকি মাছ, বেগুন, ফুলকপি আমি কষাই নেব। ওইদিকে ইনায়াকে গোসল করতে দিয়ে আসছি, দেখে আসি গোসল হইলো কিনা। একটু পানি দিব। বেগুন সিদ্ধ হতে তো সময় লাগবে না, জাস্ট ফুলকপিটা। ইনায়ার গোসল হয়ে গেছে, এখন ইনায়াকে আম্মু মশাই দিব গা হাত পা। না চলো রোদ্রে যাই, বসো বসো বসো। এখানে দাঁড়ালেও শুকানো যাবে, দাঁড়াও আমি আমার রেডটা নিয়ে আসি। দাও দাও, এটা দাও। পাগল বানাইছো পাগল করে ঘুরো। তোমার চুল কত বড় হয়েছে দেখবা, ঘুরো পিছনে দেখি, ঘুরো তোমার চুল দেখো, ঘুরো ওদিক ঘুরো, এদিক ঘুরো, নাহলে দেখবো। আমি ভিডিও করে রাখবো, তুমি পরে দেখবা, নাহলে পিছন থেকে তুমি কিভাবে দেখবা। মাশাআল্লাহ তোমার চুলটা অনেক লম্বা হয়ে গেছে, দেখি। আচ্ছা দাও, হ্যাঁ আর কয়দিন পরে এত বড় হয়ে যাবে। আমার তো এখন রেডি। আমার তো অনেক আগে অনেক লম্বা বড় চুল ছিল। অনেক বড় চুল ছিল? এখন ছোট কেন? তোমার চুল তো মামুন কেটে দিছিলাম, মাঝে মাঝে চুলের আগা কাটতে হয়, নাহলে তো তোমার চুল লম্বা হবে না। দুষ্টু গো বাবা। কি পোজ দেবে না দেখি, একটু পোজ দাও। দুষ্টু মেয়ে। চলো এখন মামুন গোসল করবো, আর রান্নাটা দেখি কি হলো। কি দিয়ে দেব? অন্য কি? পচা মেয়ে, শুধু পচা খাবার খেতে ইচ্ছে করে। যাও তুমি এখানে খেলা করো, আম্মু রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে তারপর আম্মু গোসল করব, নামাজ পড়বো, তারপরে ইনায়াকে ভাত খাওয়াই দিব। চকলেট এখন খাওয়া যাবে না, তোমার ঠান্ডা লাগছে না? নো নো। রান্না করতে করতে রান্নাঘরটাও ক্লিন করে ফেলি, কারণ মাছ ভাজি করলে গ্যাসের চুলা অনেক নোংরা হয়ে যায়। চুলাটা গরম বাবা, গরম অবস্থায় বসতে হচ্ছে, কারণ এত সময় নেই এখন দাঁড়িয়ে থাকার। অলরেডি 1টা বেজে গেছে, মেয়েকে গোসল করানো শেষ। এখন আমার চুলা টুলা ক্লিন করা হয়ে গেলে আমি গোসল করব, তারপরে নামাজ পড়বো। গরম আছে। চুলাটা মোছা শেষ, এখন ওয়ালটা একটু মুছে ফেলি। আমি প্রতিদিনই রান্নাঘরে ওয়াল পরিষ্কার করি, না আমার কাছে খুব নোংরা লাগে। প্রতিদিনের কাজ প্রতিদিন করাই আমার মনে হয় ভালো হয়, বুঝলে? অনেক নোংরা হয়ে গেলে এগুলো পরিষ্কার করতে খুব ঝামেলা, এই জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিনই করি। সকাল টাইমটা খুবই ব্যস্ততার ভিতর থেকে কাটে, এত ব্যস্ত থাকি একদম দুপুরে ভাতটা খেয়ে বিছানায় যাওয়ার পর থেকে ফ্রি, বাট 2টা-3টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকি সকাল থেকে। এর জন্য আসলে আর ডেইলি ব্লগ করা হয় না, কারণ রান্নার যে ভিডিওগুলো শ্যুট করি সেটা তো আসলে 2-1 ঘন্টার জন্য, বাট ডেইলি ব্লগ করলে সারা দিনের ভিডিও করতে হয়, অনেক প্যারা, এর জন্য আর করা হয় না। অনেকটাই মাখা মাখা হয়ে গেছে,
এখন হচ্ছে দিয়ে দেবো ধনেপাতা, বেশি বেশি করে ধনেপাতা দিয়ে দেবো। শীতকালে আসলে এভাবে খেতে খুব ভালো লাগে। যারা শুটকি পছন্দ করে তাদের কাছে ভালো লাগে, যারা পছন্দ করে না তাদের কাছে তো খুবই বাজে লাগবে আমার মনে হয়। ব্যাস হয়ে গেল রান্না করা। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। এখন গোসল করব, তারপরে নামাজ পড়ব, ইনায়াকে খাওয়াবো। এখনো অনেক কাজ বাকি আছে। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। শেষ, রান্না শেষ। চুলা বন্ধ করে দিই। কাপড়গুলো নাড়ি, নাহলে বাইরে আবার রোদ চলে যাবে। শীতের রোদ তো খুব তাড়াতাড়ি চলে যায়। চলো এখন তোমাকে ভাত খাওয়া দেবো। বাবু চলো এখন তোমাকে ভাত খাওয়া দেবো। খাটে বসে না, খাটে বসে কেউ খায় বলো? টেবিলে বসে খেতে হবে। না, স্যান্ডেল সোজা করে পড়ো। স্যান্ডেল তো তুমি উল্টা পড়ছো। ইনা একা একা ল্যাপটপ চালানো শিখে গেছে। কি দেখবা? ইউটিউবে কি দেখবা? রাকিবের ভিডিও তোমার পছন্দ? এখানে রান্না বাড়া শেষ। এখন এনার জন্য খাবার নিব। এই যে আজকে রান্না করছি এই যে সিম আলু আর রয়না মাছ বলে মনে হয় এটা। এখানে রান্না করছি হচ্ছে পেঁয়াজকলি ভাজি করছি, আর এখানে আছে হচ্ছে শুটকি রান্না করছি। সো ইনার জন্য এখন ভাত নিয়ে নিই তাড়াতাড়ি করে। ইনার জন্য তরকারি নেই, সিম নেই, আর মাছ নেই। যদিও এই মাছটা অনেক কাটাও, খেতে পারবে কিনা জানি না, দেখি। আর নিয়ে নেব হচ্ছে ঘি। এটা আমার বানানো ঘি। ঘিটা ইনায়া প্রতিদিনই খায়, ওর খুব পছন্দ। ব্যাস ইনায়ার প্লেট রেডি। এখন ইনায়াকে ভাত খাওয়াই দিব। ইনায়া টেবিলে আসো। কি করবা তুমি? ল্যাপটপ দেখতে দেখতে খাবা? তুমি কি করতেছো এখানে? ল্যাপটপ দেখো। ঠিক আছে বসো, খাওয়াই দিই। আজকে তুমি হচ্ছে ফিশ দিয়ে ভাত খাবা। কেন? কি প্রতিদিন কি মানুষ মাংস খায়? চিকেন প্রতিদিন খেতে ইচ্ছে করে না, একটু ফিশও খেতে হয়। চলো খাওয়াই দিই। ভাড়া পিসটা দাও, ভাড়া পিসটা দাও, পিসটা দাও, বাজি পিসটা দাও। তাড়াতাড়ি খেয়ে নেবা। ইনায়ার খাওয়া শেষ। এখন হচ্ছে আমি খাবো, কারণ ইনায়ার শুটকি মাছ একদম পছন্দ করে না। শুটকি মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একাই খাবো। প্রতিদিন আমরা একসাথেই খাই, আজকে ইনায়া আগে খাইয়ে নিল, এখন আমি খাবো। ইনায়া আম্মুর সাথে বসবা না তুমি ল্যাপটপ দেখবা? আম্মুর সাথে এখানে বসবা না ল্যাপটপ দেখবা?
এভাবে শুটকি মাছ খাইতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। বাসায় যখন আম্মু থাকে তখন শুটকি মাছটা খাওয়া হয় বেশি, আম্মু চলে গেলে আর তেমন একটা খাই না, কারণ এসব জিনিস আসলে একা একা ভালো লাগে না। সকাল থেকে দুপুর পর্যন্ত এত কাজ, অনেক ব্যস্ত থাকি। আম্মু থাকলে অবশ্য ব্যস্ত থাকি না, কারণ আম্মু থাকলে ঘুম থেকে উঠি আমি 12টার সময়, রান্না বাড়া সবকিছুই আম্মু করে। আম্মু না থাকলে আমার একটু কষ্ট হয়ে যায়। শুটকি মাছটা খুব মজা হয়েছে। শীতের সব সবজি দিয়ে শুটকি মাছ এভাবে রান্না করলে অনেক মজা লাগে। সন্ধ্যার নাস্তার জন্য আগে থেকে যদি একটু রেডি করে রাখা যায় তাহলে ভালো হয়, নাহলে সন্ধ্যায় খুব প্যারা হয়ে যায়। রানটা কাটবো না, রানটা আস্তাই রাখবো, একটু চিড়ে দিই, তাহলে মশলাটা খুব ভালো যাবে। আর যে চর্বিগুলো কেটে ফেলবো, এটা আমার কাছে খুব বাজে লাগে। এই যেভাবে করে কেটে দিলাম। আর যে বড় টুকরাগুলা এগুলো ছোট করে ফেলবো। মুরগিটা ধুয়ে ফেলছি, এখন দিয়ে দেব হচ্ছে সয়া সস, আর দিয়ে দিব হচ্ছে বারবিকিউ সস। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, আর সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্প দিলাম, যেহেতু ইনায়া খাবে তো। আর দিলাম একটু লবণ দিলাম, যেহেতু সসের ভিতরে অনেকটাই লবণ থাকে। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। দেখ ম্যারিনেট করে এখন রেখে দেবো। রান্নাঘর থেকে বাই বাই। এখন আমি ইনায়া দুজনে ঘুমায় পড়বো। ইনায়া ল্যাপটপ বন্ধ করো, তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করো, এখন আমরা ঘুমাবো। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। অনেক ইচ্ছা, এভাবে ল্যাপটপ চালাতে হবে। ওকে, এখনের জন্য আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন ইনায়া ঘুমাবে না? অফিসের কাজ আছে তোমার, তাই ল্যাপটপে কাজ করতেছো? পচা মেয়ে।